এক্সেলের যে 5টি ফর্মুলা জানা থাকলে অফিসের বস সহ সকলেই আপনাকে এক্সপার্ট মনে করবে। তবে চলুন আমরা দেখে নিই ফর্মুলাগুলো। নাম্বার 1-এ রয়েছে ভিলুকআপ ফর্মুলা। এটি হলো অফিসের বসের প্রিয় ফর্মুলা। বড় কোনো ডাটাবেস বা ফাইল থেকে নাম্বার কোড ব্যবহার করে কাঙ্ক্ষিত তথ্যকে বের করা যায় ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে। আমরা এখানে থেকে একটি তথ্য থেকে আমরা ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে তথ্য খুঁজে বের করব। যেমন এখানে প্রোডাক্ট কোড, একটি কোড নাম্বার আমি দিলাম 102। তো 102 নম্বরে প্রোডাক্টের নাম, সেলারের নাম, কোয়ান্টিটি আমরা কিভাবে এক ক্লিকেই পাবো। এর জন্য আমাদের ক্লিক করতে হবে প্রোডাক্ট নেমের ঘরে। ক্লিক করার পর আমরা এখানে ভিলুকআপ ফর্মুলা প্রয়োগ করব। সমান সমান VLOOKUP। ভিলুকআপ লিখে আমরা ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে প্রোডাক্ট কোডের যে ঘর, এখানে মাউস ক্লিক করব এবং কিবোর্ড থেকে F4 প্রেস করব এটাকে ফিক্সড করার জন্য। কারণ আমাদের এখানে পরবর্তীতে সেলার নেম, কোয়ান্টিটিতে সেম ফর্মুলা প্রয়োগ করতে হবে। ফিক্সড করলে আমরা শুধুমাত্র মাউস এভাবে টান দিলেই সব ফর্মুলাগুলো ওই পরবর্তী ফিল্ডগুলোতে চলে যাবে। তো এরপরে আমরা কমা দেওয়ার পর আমরা পুরো ডাটাবেসটাকে এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে নেব এবং এখানে আমরা মাঝখানে ক্লিক করে F4 প্রেস করে ফিক্সড করে দেব এটাকে। এই দুটো সেল নাম্বারকে আমরা ফিক্সড করে দিলাম। এরপরে আবার আমি কমা দিয়ে এরপরে লিখব কলামস, COLUMNS। কলামস লিখে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে প্রথম ঘর ক্রম ঠিক করে দেব। প্রথম ঘর ক্লিক করব, এরপর ইস্টু দিয়ে আমি দ্বিতীয় ফিল্ডের ঘরটা সিলেক্ট করব। এরপর আমি প্রথমটাকে ফিক্সড করে দেওয়ার জন্য F4 প্রেস করব। এরপর আমি ব্র্যাকেট দিয়ে এখানে কমা দিয়ে 0 ব্র্যাকেট শেষ করে এন্টার কি প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কোড নাম্বারে রয়েছে প্রোডাক্ট মোবাইল এবং আমি এখান থেকে মাউস দিয়ে টান দিলাম। দেখতে পাচ্ছি সেলারের নাম এবং সে কতটি বিক্রি করছে এটি চলে আসলো। এখানে আমি যে কোনো কোড নাম্বার দিলেই আমার এখানে তার প্রোডাক্ট নেমস এবং সেলারের নেম এবং কোয়ান্টিটি অটোমেটিক চলে আসবে। এটি হচ্ছে ভিলুকআপ ফর্মুলা। নাম্বার 2-এ রয়েছে ইফ ফর্মুলা। শর্ত মানলেই অ্যাকশন। এখানে একটি স্যালারি শিট দেখতে পাচ্ছি যেখানে আমাদের বোনাস বের করতে হবে। আমরা এখানে দুটি কন্ডিশন তৈরি করে নিই যে 5000 টাকা বা তার কম বেতন হলে তারা বোনাস পাবে 50%, আর যদি 5000 টাকার বেশি বেতন পায় সেক্ষেত্রে 60% বোনাস পাবে। তো এই ফর্মুলা প্রয়োগ করার জন্য আমাদের এখানে ক্লিক করে আমরা এখানে ইকুয়াল ইফ ব্র্যাকেট, এরপরে আমরা স্যালারির এখানে ক্লিক করে আমরা কম মানে লেস দেন ইকুয়াল 5000, অর্থাৎ বোঝালো যে 5000 টাকার সমান বা 5000 টাকার নিচে যদি স্যালারি হয় তবে কমা এখান থেকে স্যালারি ক্লিক করে গুণ দিব হচ্ছে আমরা 50%। এরপরে আমাদের একটি কন্ডিশন শেষ হয়ে গেল, কমা দিলাম। এরপরে পরবর্তী কন্ডিশন আবার ইফ। যতগুলো কন্ডিশন থাকবে ততগুলো ইফ আমাদের ফর্মুলায় ব্যবহার করতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর এখন আমরা আবার স্যালারিতে ক্লিক করি। এখন এখান থেকে যেহেতু বড় 5000 টাকা সেহেতু আমরা গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা এখানে 5000 লিখে দিলাম। বোঝালো হচ্ছে 5000 টাকার বেশি বেতন হলে কমা এখানে আমরা স্যালারিতে ক্লিক করে গুণ দেব 60%। এখন আমাদের ফর্মুলাটি শেষ হয়ে গেল। এখন আমরা ব্র্যাকেট দুটো দিয়ে ক্লোজ করে দেব যেহেতু এখানে ইফ দুবার লেখা হয়েছে। এরপর আমরা এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি বোনাসের পরিমাণটা বের হয়ে গেছে। এখন আমরা এই বরাবর মাউসের ডাবল ক্লিক করলে আমাদের সব কর্মীর বোনাস এভাবে বের হয়ে যাবে। যার 50% তার 50% হারে বোনাস এবং যার 60% তার 60% হারে বোনাস বের হয়ে গিয়েছে। এটি হচ্ছে ইফ ফর্মুলা, যেটি চাকরি করতে গেলে অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। নাম্বার 3-এ রয়েছে সাম ইফ ফর্মুলা। কোম্পানির সেলসের হিসাব করার জন্য অনেকগুলো শহরের মধ্যে থেকে একটি শহরের মোট বিক্রয়ের পরিমাণ বের করা। আমাদের সামনে একটি সেলস টেবিল রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শহরে বিভিন্ন তারিখে বিভিন্ন সেলসের পরিমাণ রয়েছে। এখান থেকে আমরা যদি শুধুমাত্র ঢাকা বিভাগীয় শহরে যে যে তারিখে আমাদের যে যে সেলগুলো রয়েছে শুধুমাত্র সেগুলোরই টোটাল করে দেবে। তো এর জন্য আমাদের সাম ইফ ফর্মুলা প্রয়োগ করতে হবে। তো এখন আমরা সূত্রটি প্রয়োগ করি, সমান সমান SUMIF। সাম ইফ লিখে ব্র্যাকেট দেব। এরপরে আমরা পুরো ডাটাবেসটাকে সিলেক্ট করব। এরপরে আমরা কমা দিয়ে আমরা যেহেতু এর মধ্যে থেকে ঢাকা বিভাগীয় শহরের বিভিন্ন তারিখের সেলসগুলোকে যোগ করতে চাই, আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে লিখে দেব ঢাকা। ঢাকা লিখে ইনভার্টেড কমা শেষ করে কমা দিব এবং আমি যোগ করতে চাই সেলসের যে পরিমাণ সেই ঘরগুলো আমি মাউস চেপে এভাবে সিলেক্ট করে দেব। এখানে সেল নাম্বারটা চলে আসবে। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব। এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে বিভিন্ন তারিখে যে সেলগুলো হয়েছিল সেটির পরিমাণ হচ্ছে 47,500। এভাবে আমরা সাম ইফের মাধ্যমে অনেকগুলো তথ্যের মধ্যে থেকে নির্দিষ্ট তথ্যগুলোকে খুঁজে বের করে যোগফল বের করতে পারবো। নাম্বার 4-এ রয়েছে টেক্সট ফর্মুলা। এক্সেল শিটে
আমরা যদি তারিখকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই তাহলে এই ফর্মুলা প্রয়োগ করতে পারি। তো আমরা এখানে ক্লিক করে সমান সমান দিয়ে আমরা এখানে টেক্সট টেক্সট লিখে ব্র্যাকেট দেব, এরপর TODAY টুডে লিখে আমরা এখানে ব্ল্যাঙ্ক ব্র্যাকেট দেব, এরপর কমা দিয়ে আমরা একটা স্পেস দিব, এরপরে ইনভার্টেড কমা, এরপরে আমরা ডে এর 4টা ডি, এরপরে কমা দিয়ে আমরা স্পেস দিয়ে আবার ডিডি দুইবার লিখব, স্পেস দিয়ে মান্থের 4টা এম আমরা লিখব, এরপর স্পেস দিয়ে ইয়ারের আমরা 4টা ওয়াই লিখব, এরপর ইনভার্টেড কমা শেষ করে ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টার কি প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি তারিখ চলে এসেছে, ওয়েডনেসডে 11 জুন 2025। এখানে পুরো বার, মাস, দিন, বছর সবগুলো চলে এসেছে। নাম্বার 5-এ রয়েছে পিএমডি ফর্মুলা। কাউকে লোন দেওয়া হলে প্রতি মাসে কত টাকা করে পরিশোধ করবে সেটি বের করা। তো প্রথমে আমি এখানে ক্লিক করে ইকুয়াল, এরপরে পিএমটি লিখে ব্র্যাকেট, এরপরে আমরা ইন্টারেস্ট রেটে ক্লিক করব, ভাগ যদি প্রতি মাসে কিস্তি হয় তাহলে এখানে ভাগ 12 দিতে হবে, আর যদি প্রতি সপ্তাহে কিস্তি হয় তাহলে ভাগ 52 দিতে হবে, যদি প্রতি বছরে কিস্তি হয় তাহলে ভাগ 1 দিতে হবে। খেয়াল রাখতে হবে বছরে কিস্তির সংখ্যা কয়টি, যেহেতু এখানে প্রতি মাসে কিস্তি তাহলে বছরে কিস্তির সংখ্যা হবে এখানে 12টি। এরপরে কমা দিয়ে আমরা সময়ে ক্লিক করব, গুণ দিব ঠিক বছরে কিস্তির সংখ্যা অর্থাৎ 12, কমা দিব, এরপরে আমরা বিয়োগ দেব যে লোন অ্যামাউন্ট রয়েছে এখানে ক্লিক করলে, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি প্রেস করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট কত টাকা হবে সেটি চলে এসেছে। এখানে ডলার সাইন চলে এসেছে। তো এটি ঠিক করার জন্য আমাদের নাম্বার এই সেগমেন্টে গিয়ে এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করলে আমাদের ডলার সাইনটি চলে যাবে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের প্রত্যেক নামের যে লোন রয়েছে তাদের জন্য যে পেমেন্ট করতে হবে সেই পরিমাণটা এখানে বের হয়ে গিয়েছে।